যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতারা। এলাকার লোকজনের অভিযোগ, গোলাম রসুল ও তার মেয়ে একটি মাদ্রাসা বন্ধের চেষ্টা করে এবং একজন অভিভাবককে জখম করে। যদিও গোলাম রসুল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। এলাকার লোকজন জানায়, সোমবার সন্ধ্যায় শহরের নীলগঞ্জ এলাকার একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে গোলাম রসুল এবং তার মেয়ে ধমক দেন। এরই জেরে মঙ্গলবার সকালে তিনি তালা ঝুলিয়ে মাদ্রাসা বন্ধের উদ্যোগ নেন। এ সময় এলাকার লোকজন বাধা দিলে এমপির মেয়ে তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করে। এতে ক্ষুব্ধ হয়ে এমপির বাড়ির সামনে সড়কে অবস্থান নেন এবং তার বাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে। পরে তারা 4 ঘন্টা ঘেরাও করে রাখে এমপির বাড়ি। এ নিয়ে গোলাম রসুল জানান, তিনি মাদ্রাসা বন্ধের চেষ্টা করেননি, আর তার মেয়ে মানসিকভাবে সুস্থ নন। ওনার মেয়ে রেগুলার এখানে নেশা করে এখানে মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেক সময় মারধর করে। তারা ওপর থেকে গরম পানি তো ফেলে, একটা বাচ্চার গায়ে গরম পানি ফেলে, নোংরা পানি ফেলে, শাটার আড্ডা টানি দিয়ে বাচ্চারা খেলছে। এখন এমপির মাইয়া বা খাইয়ে এসে নামিয়ে বাচ্চাকার বসছে, আন্দারে তোমরা কি কাজ করছো? এমপি মহোদয়ের মেয়ের সাথে মাদ্রাসার একটা ছাত্রের সাথে ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে এখানে উত্তেজনা আছে। আমরা লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী দীর্ঘ 20 সাল থেকে।